পরিমণি আরেকটু স্লিম হয়েছে, আরেকটু সুন্দর লাগছে। তো স্লিম হওয়ার রহস্যটা জানবো। আর অবশ্যই সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে পরিমণির গড়নে বেশ পরিবর্তন এসেছে বলে মনে করেন অনেকে। তাদের ভাষ্যে আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন পরিমণি। এর ফলে আগের তুলনায় আরও আকর্ষণীয় লাগে নায়িকাকে। তাই অনেকের মনে কৌতূহল জাগে, কী করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন এই চিত্রনায়িকা। সাধারণত সিনে তারকাদের ট্রান্সফরমেশন কিংবা স্লিম হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে পরিমণির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকে। তবে তার ভক্তদের কৌতূহল তো থেকেই গেছে। মনে প্রশ্ন রয়েছে তার এই পরিবর্তনের রহস্য নিয়ে। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরিমণি। রামাদান ফেস্ট নামে সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা, সঙ্গে ছিল ছেলে পূর্ণ। বোরকাতেও এদিন পরিমণিকে লাগে নজরকাড়া। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন, পরিমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী? প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, স্টুপিড কোশ্চেন, অর্থাৎ বোকার মতো প্রশ্ন। এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা। অনুষ্ঠানে পরিমণি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন তাকে ধন্যবাদ, কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি, আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। মানুষ সবভাবেই সুন্দর, সে মোটা হোক কালো হোক, যে কোনো গায়ের রং, যে কোনো শারীরিক গঠন, আমরা আর এই বিষয়গুলো না তুলি। এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পরিমণি জানিয়েছিলেন, শুক্রবার 6 মার্চ আমি থাকছি গুলশান শুটিং ক্লাবে, দেখা হচ্ছে। এদিকে শোনা যাচ্ছে আসছে ঈদের সিনেমার তালিকায় রয়েছে পরিমণি অভিনীত সিনেমা ডোডোর গল্প। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে নায়িকাকে।